সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি একদম সিম্পল, সেটা যখন কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও দেখার পরে অনেকে আপনারা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে এমন কোনো ফিল্টার আছে কিনা যার মাধ্যমে এই যে গোল্ডেন ক্রসওভার এই ধরনের কোনো পার্টিকুলার স্টককে আইডেন্টিফাই করা সম্ভব কিনা। তার উত্তরে বলি সেটা সম্ভব, এবং আজকের এই ভিডিওর মধ্যে সেই ব্যাপারটা বোঝাবো, অর্থাৎ টোটালি হ্যান্ডস অন আমরা দেখিয়ে দেবো হাতে নাতে যে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা পার্টিকুলার ওয়েতে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফিল্টার করে বের করতে পারি নট অনলি গোল্ডেন ক্রসওভার, এছাড়াও বিভিন্ন রকম একাধিক, কিন্তু গোল্ডেন ক্রসওভারে একটু স্পেশালাইজড আমি করেছি, যার মাধ্যমে আমি যেটা বলছিলাম স্ট্রং স্টক গুলোকে কিন্তু নেব। তো চলো প্রথম যেটা চলে এলাম সেটা হচ্ছে স্ক্রিনারের মধ্যে চলে এলাম। স্ক্রিনারের মধ্যে ঢোকার পরে আমরা লগ ইন করে ঢুকে নিচ্ছি। এবারে এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রিনস বলে লেখা রয়েছে, স্ক্রিনের মধ্যে আছে। এবার বিভিন্ন রকম স্ক্রিন রয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা সিধা চলে আসবো গোল্ডেন ক্রসওভারে। গোল্ডেন ক্রসওভারে এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। গোল্ডেন ক্রসওভার বলতে আমি যেটা বলছিলাম সেটা এখানে লেখা আছে when 50 DMA moves above 200 DMA, মানে এই ঘটনা যখন ঘটছে তখন। তো এই ধরনের গোল্ডেন ক্রসওভার যখন ক্লিক করে দিলাম এর সঙ্গে সঙ্গে ডিটেলস চলে এলো কিন্তু এতগুলো স্টক। তার মানে কি দেখে নিচ্ছি এখানে একটা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি নিচ্ছি, সেটা হচ্ছে 50 DMA থেকে 200 DMA কে 200 DMA রেড কালার ডিএমএ নিশ্চয়ই মনে আছে আগের বারে, তাকে যখন 50 DMA ক্রস করছে তখন সেখানে কিন্তু, এবং প্রিভিয়াস ডে 50 DMA তার থেকে যেন ডিএমএ 200 কম হয়, তাহলে এরকম যদি কন্ডিশন তৈরি করা যায় তাহলে এই কন্ডিশনে কিন্তু আমাদের গোল্ডেন ক্রসওভার হয়ে যাবে। এবার আসছে কি গোল্ডেন ক্রসওভারের মধ্যে এতগুলো কোম্পানিকে পড়ছে, এবং যে কোনো একটা কোম্পানিকে, জাস্ট ফর এক্সাম্পল আশাহি ইন্ডিয়া গ্লাস এই কোম্পানিটা কিন্তু এর মধ্যে পড়ছে। তো একবার আমরা দেখে নিতে চাইছি সত্যি সত্যি এটা পড়ছে কিনা। তো চলে এলাম এখানে আমি অলরেডি প্লট করে রেখে দিয়েছি একটা 200 আর একটা 50 DMA। এখানে গোল্ড ক্রসওভার একদম এরকম জায়গাতেই হচ্ছে, এবং আমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে জাস্ট ক্রসওভারে অ্যাডজাস্টেড হয়েছে। এরপরেই একটা গ্রিন ক্যান্ডেল যেই জেনারেট করে দেবে আমাদের কিন্তু এটা ইন্ডিকেট করে দেবে যে এবার একটা পজিটিভিটি শুরু হয়েছে। ফাইন, এবারে আসছি স্ট্রং স্টক গুলোর মধ্যে। এরকম তো বিভিন্ন স্টক আছে, যে কোনো স্টককে তুমি দেখো সেই স্টকে কিন্তু দেখতে পারবে, যেরকম অ্যাক্সিস ব্যাংকও কিন্তু এখানে পড়ছে। তাহলে আমি এইটাকে যদি চেঞ্জ করে এখন যদি এখানে অ্যাক্সিস ব্যাংক লিখে দিই, অ্যাক্সিস ব্যাংকে যদি চলে আসি, এবার অ্যাক্সিস ব্যাংকের চার্টে যদি যাই, অ্যাক্সিস ব্যাংকের চার্টের মধ্যে একেবারে সেম ভাবে দেখতে পাচ্ছ গোল্ডেন ক্রসওভার তৈরি করেছে এখানে, একদম সিম্পল এবং স্ট্রেট ভাবে বুঝতে পারছো যে এইভাবে কিন্তু গোল্ডেন ক্রসওভার তৈরি হয়ে গেছে, এবং এরপরে কিন্তু মুভমেন্ট শুরু হবে। এবার একটা ক্যান্ডেল আজকে ক্যান্ডেল জেনারেট করবে, তারপরে আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। তাহলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এবারে আমি এর মধ্যে ছোট একটুখানি হ্যাক করে নেবো, এটাকে হ্যাকিং বলে নিচ্ছে এই কারণের জন্য যে এর মাধ্যমে খুব কুইকলি আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারবো। যেরকম আমি এর সঙ্গে ছোট করে অ্যান্ড করছি, অ্যান্ড এবারে আমি যেটা করতে চলেছি সেটা নেট প্রফিট। আমি এমন ধরনের স্টকগুলোকে নেব যে স্টকগুলোর নেট প্রফিট কিন্তু 5000 crores এর বেশি হয়, অর্থাৎ এমন স্টক যেগুলো স্টেবল রয়েছে, রিলায়েবল রয়েছে। আগের দিন নিশ্চয়ই কন্ডিশনগুলো তোমাদের মনে রয়েছে, সেখানে বলেছিলাম এমন ধরনের স্টকগুলোর কথা যে স্টকগুলো কিন্তু পাওয়ারফুল হতে হবে, ভলিউম বেশি থাকতে হবে, এবং স্টকগুলোর মধ্যে মুভমেন্ট ভালো হতে হবে, এবং স্টকগুলো যেন এমন না হয় আজকে তুমি কিনলে এবং তারপরে কিছুদিন পরে 2 মাস 1.5 মাস 3 মাস পরে দেখা গেল স্টকটা পড়তে শুরু করে দিল। সে স্টেবিলিটি যেন থাকে, নেট প্রফিট ভালো থাকলে সে স্টেবিলিটি কিন্তু চলে আসবে। তাহলে চলে আসা যাক রান কোয়ারির মধ্যে। দেখো মাত্র দুটো কোম্পানি চলে এলো, একটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আর একটা অ্যাক্সিস ব্যাংক। তো চলো একবার দেখে নেওয়া যাক হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যে কথাটা বলছে সেটা ঠিকঠাক আছে কিনা। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এবার আমরা দেখে নেবো সেটা সঠিক আছে কিনা। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে, নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে যে প্রতিবারের মতো এখানেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা যদি দেখে নিই এইগুলো সবই কিন্তু গোল্ডেন ক্রসওভারের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে বুঝতে পারছো গোল্ডেন ক্রসওভার এটা তৈরি করে দিয়েছে জায়গাটাতে, এবং এটা একটা পজিটিভ ব্যাপার। এবং এরপরেই বারবারই এটা বলা, এটা কিন্তু এডুকেশনাল ভিডিও, কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়। যখন নেবার আগে অবশ্যই দেখে নেবে। আর একটা ঘটনা হচ্ছে মানে ইন্ডিকেট করছে মানে এর সঙ্গে কিন্তু আরো অনেক জিনিস দেখার ব্যাপার থাকে, যেরকম আমাদের ভলিউমটা কিছু দেখা দরকার, আরএসআই দেখে নেওয়া দরকার, এবং তাছাড়াও একটুখানি টেস্ট করে তবে নেওয়া উচিত বলে মনে হয়। তাহলে এটা হয়তো একটা ব্যাপার গেল, আমরা বুঝতে পারলাম। এবারে আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি যে এছাড়া আর কি কি ধরনের কিন্তু এর মধ্যে পেতে পারি। প্রচুর রকম স্ক্রিনের মধ্যে থাকে, এগুলো দেখলেই বুঝতে পারবে। যেরকম এর আগে আমি যেটা বলছিলাম 60টার বেশি, এবার চলে আসছি এই দেখতে পাচ্ছ এখানে প্রাইস আর ভলিউমের উপরে স্ক্রিনার বেশ কিছু রয়েছে, যেমন ডারফাস স্ক্যান, প্রাইস ভলিউম অ্যাকশন, আরএসআই ওভারসোল্ড স্টক,
মানে যেগুলো বিক্রি করে করে এখন দারুণ কমে চলে এসছে, গোল্ডেন ক্রসওভার, বেয়ারিশ ক্রসওভার, এছাড়াও নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। আমি আরএসআই ওভারসোল্ড স্টকের দিকে এবার যাব। এই স্টকগুলোর মধ্যে কিন্তু আরএসআই ওভারসোল্ড হয়ে গেছে, অর্থাৎ এখন আরএসআই কিন্তু খুব মানে তুলনামূলকভাবে এক্সাক্ট, যেরকম 27.45, 18, 27 এগুলো সব স্টক কিন্তু এর মধ্যে পড়ছে। যেরকম ধরনের একটা আরএসআই যদি দেখতে পারো এখানে, যেরকম ব্লু স্টার কিংবা স্টোভ ক্রাফট, এদের কিন্তু প্রচুর ভাবে ডাউন হয়ে রয়েছে। ফলে এই স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দেখা যায়। আর এর সম্পর্কে বলা বাহুল্য, আরএসআই 30 বা তার কাছাকাছি পাওয়ার সম্ভাবনাটা খুব কম স্টকের ক্ষেত্রেই রয়েছে, কারণ স্টকগুলো যখন দৌড়তে থাকে তখন সেখানে কিন্তু এই ধরনের এক্সপেকটেশন খুব বেশি পাওয়া যায় না। তাহলে আজকে আমরা খুব ইন্টারেস্টিং জিনিস শিখলাম। এবং আরেকটা জিনিস আমি দেখে নিতে চাইছি, রামকৃষ্ণ ফোর্জিং, এটা একটা ইন্টারেস্টিং স্টক। এই স্টকটা হচ্ছে কিন্তু মিড ক্যাপ লেভেলে, যখন এখানে এসছে তখন আমরা একটু টেস্ট করে দেখে নিতে পারি। এখানে একটা জিনিসকে দেখে নেওয়া আছে, সেটা হচ্ছে এখানে যাব আমরা গিয়ে, আর AMKRISH, রামকৃষ্ণ ফোর্জিং চলে এসছে। রামকৃষ্ণ ফোর্জিং এ যাব। রামকৃষ্ণ ফোর্জিং কিন্তু ডাউন ট্রেন্ড চলছে, এখানে দেখলেই বুঝতে পারবে। ডে ট্রেন্ড আমি রেখে দিয়েছি, প্রচুর ভাবে ডাউন হয়ে চলেছে এবং বিগত দেখতে পাচ্ছি আমরা 8 দিন ধরে, 1 2 3 4 5 6 7 8 9 দিন ধরে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি কিন্তু পড়ে চলেছে। মানে অ্যাপ্রক্সিমেটেড জায়গা ছিল এখান থেকে 800 ছিল 766, 774, তার থেকে কিন্তু পরে এরকম জায়গা চলে এসছে। ফলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা এরকম জায়গা ওভারসোল্ড সিচুয়েশন চলে এসছে। আমরা ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে RSI দেখে নেব, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ভ্যালুয়েশনে আমরা দেখতে পারি RSI কোথায় থাকে। আমরা RSI দেখতে পাচ্ছি একদম ফ্যান্টাস্টিক জায়গা, যেটা বলছিলাম 28 এর কাছাকাছি কিন্তু RSI আছে। তাহলে বোঝা যাচ্ছে এই ধরনের জায়গাগুলোতে এই ধরনের পজিটিভিটি। আমরা এবারে একটা বলবো, গোল্ডেন ক্রসওভার মানে কিন্তু RSI পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেখানে আমরা RSI কে কিন্তু মানে দেখবো না, ওভারলুক করে যাব। কিন্তু RSI হচ্ছে এমন জায়গা যেখানে ভ্যালুয়েশন ফ্যান্টাস্টিক, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ফান্ডামেন্টালটাও দেখে নিতে হয় যে এই স্টকটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্টকটা প্রফিটেবিলিটি কেমন রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে অপারেটিং প্রফিট মার্জিন ঠিক দিচ্ছে কিনা, নেট প্রফিট বাড়ছে কিনা। যদি নেট প্রফিট বাড়তে থাকে, নেট প্রফিট যদি ইমপ্রুভমেন্ট করে, যদি অন্যান্য ক্ষেত্রে দেখতে পারি আমাদের ফান্ডামেন্টালটা ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে কোম্পানিটা কিন্তু পজিটিভিটি আসতেই পারে। তো এরকম ভাবে আমরা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আমরা স্ক্রিনার দিয়ে কিন্তু দেখতে পারি। স্ক্রিনার ছাড়াও কিন্তু রয়েছে, যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই লিখবে। ইয়েস, চলো ঠিক আছে, সেটা পরে দেখছি, কিন্তু এখন এই মুহূর্তে এইভাবে কিন্তু আমরা চটপট জানতে পারি। আজকের মধ্যে শেষ হলো।